আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে দেব। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। পাত্তাই পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প, ইউরেনিয়াম নিয়ে মোস্তফা খামেনির কঠোর বার্তা। আর জানিয়ে দেব, পোল্যান্ডে অতিরিক্ত ৫,০০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ইরানের বাজুকা হাতে তেল আবিবকে ধ্বংস করা হুঁশিয়ারি জুমার খতিবের। আমিরাতের ফুজাইরা বন্দরের জলসীমা পর্যন্ত নিয়ন্ত্রণ করবে ইরান। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ। ইসরায়েলে ইরানি হামলা ঠেকাতে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মজুদি প্রায় অর্ধেক শেষ। এবার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে ইরান সহায়তা করবে ইরানি প্রেসিডেন্ট। এবং সর্বশেষে জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, পারমাণবিক শোডাউন বড় কিছু ঘটতে চলেছে ইতিমধ্যেই। জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। পাত্তাই পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প, ইউরেনিয়াম নিয়ে মোস্তফা খামেনির কঠোর বার্তা। নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবে বিদেশে পাঠানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। ইরানের দুটি ঊর্ধ্বতন সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এতে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির বিপরীতে তেহরানের অবস্থান আরো কঠোর হয়ে উঠল। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তফার এই নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন হতাশার কারণ হতে পারে। এতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের যুদ্ধ বন্ধে আলোচনা ঘিরেও আরো জটিলতা শুরু হতে পারে। ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ বিদেশে সরিয়ে দিতে হবে। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, ট্রাম্প ইসরায়েলকে আশ্বস্ত করেছে যে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরানের প্রয়োজনীয় উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ দেশটির বাইরে পাঠানো হবে। পাশাপাশি সম্ভব যে কোনো চুক্তিতে এই সংক্রান্ত একটি ধারা অব্যাহত হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া এবং তেহরানে প্রক্সি মিলিশিয়াদের প্রতি সমর্থন বন্ধ করা এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস না পর্যন্ত তিনি এই যুদ্ধকে শেষ হয়েছে বলে মনে করবেন না। নাম প্রকাশ না করার সত্ত্বে ইরানি একটি সূত্র সর্বোচ্চ নেতা নির্দেশনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ঐকমত্য হল। পোল্যান্ডে অতিরিক্ত ৫,০০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র, ঘোষণা ট্রাম্পের। ইউরোপে মার্কিন সেনা সংখ্যা কমানোর বিষয়ে তার প্রশংসার সাম্প্রতিক পদক্ষেপগুলো বিপরীতমুখী অবস্থান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে পোল্যান্ডে অতিরিক্ত ৫,০০০ সেনা পাঠানো হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেস পোল্যান্ডের রোটেশনে অপেক্ষা থেকে একটি কমব্যাট টিমের পূর্ব নির্ধারিত মোতায়েন স্থগিত করে এক সপ্তাহ পরে এই ঘোষণাটি এলো। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, ইউরোপীয় দেশগুলোর উপর ক্ষোভ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের প্রয়োজনে তারা এগিয়ে আসেনি। খবর সিএনএন-এর। চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প দেওয়া একটি ঘোষণার পর এই পদক্ষেপটি নেওয়া হলো, যেখানে তিনি জার্মানি থেকে ৫,০০০ সেনা প্রত্যাহার করার কথা বলেছিল। এর আগে জার্মানি চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ অপদস্থ হচ্ছে, যা প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষুব্ধ করেছিল। ইরানে বাজুকা হাতে তেল আবিবকে ধ্বংস করা হুঁশিয়ারি জুমার খতিবের। ইরানে এক শীর্ষ ধর্মীয় নেতা বাজুকা বহনযোগ্য রিয়েলসে অ্যান্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার অস্ত্র হাতে নিয়ে সতর্ক করে বলেছেন, দেশটির বিরুদ্ধে শত্রুপক্ষ কোনো কৌশলগত ভুল করলে তেল আবিব পারস্য উপসাগরীয় কয়েকটি রাজধানী ধ্বংস করে দেওয়া হবে। খুজিকিস্তান প্রদেশের আহাবাদ শহরের জুম্মার খতিব মোহাম্মদ নবী মোসাবি ফারদো বলেন, প্রয়োজন হলে ইরান তেল আবিবের পাশাপাশি সৌদি আরবের রাজধানী রিয়াদ, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, কুয়েত সিটি এবং বাহরাইনের মানামাকেও লক্ষ্যবস্তু করা হবে। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণ প্রতিরোধ সক্ষমতা প্রতিষ্ঠা করতে শক্ত জবাব দেওয়া হবে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে আপোষ বা সমঝোতার আহ্বান প্রত্যাখ্যান করেন তিনি। সূত্র পাস টুডে। আমিরাতের ফুজাইরা বন্দরের জলসীমা পর্যন্ত নিয়ন্ত্রণ করবে ইরান। হরমুজ প্রণালী তদারকির জন্য পার্সিয়ান গালফ স্টেট অথরিটি বা পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ গঠন করেছে ইরান। এই সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে দক্ষিণে জলসীমা পর্যন্ত এলাকা তাদের নিয়ন্ত্রণে থাকবে। এই ঘটনাকে কেন্দ্র করে ফুজাইরা বন্দর ওমান উপসাগরে অবস্থিত। হরমুজ প্রণালীর বাধা উড়ানোর জন্য আমিরাত এই বন্দর থেকে তেল রপ্তানি করে।
তারা এই অঞ্চলে একটি পাইপলাইন নির্মাণের ঘোষণা দিয়েছেন। একচেটিয়া দেওয়া পোস্টে পারস্য বিষয়ক কর্তৃপক্ষ জানায়, হরমুজ পরিচালনার জন্য নিজেদের নিয়ন্ত্রণাধীন আইনি এলাকা নির্ধারণ করা হয়েছে। এই এলাকাটি ইরানের কুহ-ই-মোবারক থেকে আমিরাতের ফুজাইরা দক্ষিণ বন্দর পর্যন্ত বিস্তৃত। এছাড়া ইরানের কেশমা দ্বীপ থেকে আমিরাতের উম্ম আল কুত্তাই পর্যন্ত এই এলাকা মধ্যে পড়বে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্পষ্টত মতবিরোধ থাকা সত্ত্বেও ভিন্ন মত নেত্রীর মেয়াদের অবসান ঘটল। এক্সরে এক পোস্টে ট্রাম্পের কাছে লেখা এক চিঠিতে তুলসী গ্যাবার্ড জানান যে তার স্বামী একটি বিরল ধরনের ক্যান্সার ধরা পড়ায় তার যত্ন নেওয়ার জন্য তিনি জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়েছেন। ট্রাম্পের কাছে বৈশ্বিক নিরাপত্তা সংক্রান্ত তথ্য সমন্বয় করার দায়িত্ব থাকা গ্যাবার্ড চিঠিতে লিখেছেন, দুর্ভাগ্যবশত আগামী 30 জুন থেকে কার্যকর হতে যাওয়া আমার পদত্যাগপত্র আমাকে জমা দিতে হচ্ছে। 45 বছর বয়সে গ্যাবার্ড আরো যোগ করেন, আমার স্বামী আব্রাহাম সম্প্রতি অত্যন্ত বিরল ধরন একটি হাড়ের ক্যান্সার ধরা পড়েছে। সাবেক ডেমোক্রেট সদস্য গ্যাবার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল গোয়েন্দা সংস্থার নেতৃত্ব চমকপ্রদ পছন্দের ব্যক্তি ছিলেন, কারণ অতীতে গোয়েন্দা তথ্যের উপর প্রশ্ন তোলা এবং যুক্তরাষ্ট্রের বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে তার অবস্থান ইতিহাস রয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলে ইরানি হামলা ঠেকাতে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় অর্ধেক শেষ, দাবি রিপোর্টে। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত তথ্য 40 দিনে ইরান বিরোধী আগ্রাসনে জায়নিস্টের দখলদার শাসক চক্রের প্রতি আমেরিকার অন্ধ সমর্থনে আসল মূল্য প্রকাশ করেছেন। প্রতিবেদনটি দেখিয়েছে যে ইরানের শক্তিশালী সিদ্ধান্তমূলক পাল্টা হামলার মুখে দুর্বল ইসরায়েলকে টিকিয়ে রাখতে ওয়াশিংটন কত বড় বোঝা বহন করছে তা তথাকথিত যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক অংশীদারিত্বের গভীর দুর্বলতা উন্মোচন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃতি করে প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন কেবল ইসরায়েল লক্ষ্যবস্তু রক্ষার জন্য 200টি বেশি থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টে মোতায়েন করেছে, যা পেন্টাগনের বৈশ্বিক মজুদের প্রায় অর্ধেক। সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে ইরান সহায়তা করবে ইরানের প্রেসিডেন্ট। সেনাবাহিনী প্রধান কমান্ডো মেজর জেনারেল আমির হাতামির সঙ্গে সাক্ষাতে 3 দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতি আরো জোরদার সরকারের সর্বাত্মক সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেছেন। রাষ্ট্রটি জানিয়েছে, ইরান রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ভারতে প্রকাশিত খবর বলা হয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ওই বৈঠকে ইরানের সশস্ত্র বাহিনীর সাহসিকতা, আত্মত্যাগ ও দৃঢ় পারফরমেন্সের প্রশংসা করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে সেনাবাহিনীর কার্যকর ভূমিকার কথা তুলে ধরে তিনি শত্রুপক্ষের বৈরী পদক্ষেপ জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় বুদ্ধিদীপ্ত প্রতিরোধমূলক পদক্ষেপের প্রশংসা করেন। তিনি আরো বলেছেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা যুদ্ধ প্রস্তুতি ধারাবাহিক শক্তিশালী করা জরুরি। এই লক্ষ্যে সরকার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে সশস্ত্র বাহিনীর পাশে থাকবে এবং প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি, লজিস্টিক সহায়তা আধুনিকায়ন এবং অপারেশন অবকাঠামো উন্নয়ন, প্রতিরোধ সক্ষমতা জোরদারি, কৌশলগত কর্মসূচিকে সমর্থন করবে। এদিকে সেনাপ্রধান আমির হাতামি বৈঠকে ইরানের সেনাবাহিনীর সর্বশেষ অপারেশনাল অবস্থা ও প্রতিরক্ষা পদক্ষেপ এবং শত্রুদের আগ্রাসনের মোকাবেলা গৃহীত মিশন সম্পর্কে প্রতিবেদন তুলে ধরেন। তিনি বিভিন্ন সামরিক অভিযান বিবরণ ও আগ্রাসীদের বিরুদ্ধে গৃহীত পাল্টা পদক্ষেপ ব্যাখ্যা করে জানান, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট সর্বাত্মক প্রস্তুত অবস্থায় রয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে। পারমাণবিক শোডাউন, বড় কিছু ঘটতে চলেছে। চলতি সপ্তাহে শুরু থেকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো প্রথমত সরাসরি রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের সামরিক মহড়ার অংশ নিয়েছেন। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাশিয়া বেলারুশ একসঙ্গে কৌশলগত এবং ট্যাকটিক্যাল পারমাণবিক সক্ষমতা মহড়া চালায়। এটি পূর্ব ইউরোপ থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় অনুষ্ঠিত হয়েছে। যৌথ এই মহড়ায় লুকাশেঙ্কো এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সভাপতিত্ব করেন। এদের সাথে সাথে রুশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যুদ্ধ বিমান, জাহাজ এবং পারমাণবিক সাবমেরিন অংশ নিয়েছে। 71 বছর বয়সী লুকাশেঙ্কো বলেন, আমরা কাউকে হুমকি দেই না, কিন্তু আমাদের হাতে এমন অস্ত্র রয়েছে এবং আমরা আমাদের যৌথ পিতৃভূমি বেলারুশের পশ্চিমাঞ্চলের শহর ব্রেস্ট থেকে রাশিয়া প্রশান্ত মহাসাগরীয় বন্দর ভ্লাদিভস্তক পর্যন্ত সব উপায় রক্ষা করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।